যারা রিটেল ম্যাথ দিবেন তারা এভাবে ভেন্টুকের মধ্যে রিটেল ম্যাথ দিতে গেলে এভাবে লিখতে হবে টোটাল, আমাদের টোটাল সমান সমান এন অফ এ, এন অফ বি, এন অফ নাম্বার হবে এন অফ এ, এন অফ বি, এন অফ এ ইন্টু বি প্লাস হচ্ছে নাম, এইভাবে মানে রিটেল ম্যাথটা করতে, বুঝতে পারছেন? তাহলে এন অফ এ মানে কি প্রথম বিষয়ের সংখ্যা, এন অফ বি মানে কি দ্বিতীয় বিষয়ের সংখ্যা, এন অফ এ ইন্টু বি মানে কি উভয় বিষয়ের সংখ্যা, বুঝে নিন ক্লাসে। তাহলে এটা লেখার দরকার নেই, এ মানে হচ্ছে প্রথম বিষয়, বি মানে দ্বিতীয় বিষয়, ঠিক। তাহলে এটাকে সংক্ষেপে যদি লেখেন, সংক্ষেপে, হ্যাঁ, সংক্ষেপে বারবার তো অবস্থা লেখার দরকার নেই, সংক্ষেপে আপনি লিখতে পারেন টি মানে টোটাল, টি মানে টোটাল, টি মানে কত, এ প্লাস বি, হ্যাঁ, এ প্লাস বি মাইনাস এ বি, মানে এ হচ্ছে প্রথম বি, প্রথম সংখ্যা বি, আর এ মানে যে মানে কত, আর প্লাস হচ্ছে কত এ, এ মানে হচ্ছে প্রথম বিষয়ে, বি মানে কি দ্বিতীয় বিষয়ে, এ বি মানে কি উভয় বিষয়ে, প্লাস এ মানে কেন। তাহলে এখানে লিখে রাখতে পারেন এ মানে হচ্ছে প্রথম বিষয়, হ্যাঁ, প্রথম বিষয়, বিষয়, বি মানে হচ্ছে দ্বিতীয় বিষয়, দ্বিতীয় বিষয়, এ বি মানে কত হচ্ছে উভয় বিষয়, হ্যাঁ, উভয় বিষয়, উভয় বিষয়, এগুলো মাথায় রাখবেন, হ্যাঁ, এগুলো বিষয়। তাহলে টি সমান সমান এ প্লাস বি মানে টি, এ মানে হচ্ছে প্রথম বিষয়, বি মানে কত দ্বিতীয় বিষয়, এ বি মানে কত উভয় বিষয়, এন মানে না। সবগুলো যদি পাস করে তাহলে এন মানে ফেল করতে, সবাই যদি ফেল করে তাহলে এন মানে পাস করতে, ব্যাপারটা এরকম। এ মানে হচ্ছে, টি মানে হচ্ছে টোটাল, টি মানে হচ্ছে টোটাল, টি মানে এখানে কি টোটাল, ওকে, টি মানে এখানে টোটাল। তাসনিমা কক্সবাজার থেকে বলছেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। কেমন আছেন স্যার? আছি, ভালো আছি, একটু দ্রুত বলেন কারণ আমাদেরকে শেষ করতে হবে। স্যার আমি দুইটা অঙ্ক বুঝি নাই, তার মধ্যে একটা হচ্ছে ইস্টু দিয়ে করাইছিলেন না একটা অঙ্ক, কি দিয়ে? ওই অঙ্ক ইস্টু, ওই যে 12:8 এরকম, কখন করলাম? এই যে 3 নম্বর নাকি 4 নম্বরে এই অঙ্কটা, এখানে এরকম আর নাইও, আর লিখতেও পারে নাই আমি অঙ্কটা, যা যাক ওইটা রেকর্ড ক্লাসে দেখেন, তবে এই অঙ্কটা আমি ভালো করে বুঝি নাই স্যার। তারপরে হচ্ছে এর আগেরটা বুঝি নাই, এই জন্য স্যার। এর আগেটা কি ছিল? এর আগেরটা এর আগেরটা কি ছিল এটা ভালো, আমি প্রশ্নও করতে পারিনি স্যার ভালো করে। এর আগেটা ছিল ওই যে আহ, ইয়েটা না, ওই আয়কর, একজন একজন মানুষ হচ্ছে ধরেন আপনি, আপনি বেতনের মানে 5% আয়কর দেন, বুঝতে পেরেছেন? আপনি হুম, এটা না, হ্যাঁ হ্যাঁ, এটা। তো 5% যদি আয়কর দেন, বেতনের 5% মানে কত টাকা, 600 টাকা না? স্যার ফার্স্ট কেন নিচে নিচে বসলো এটাই বুঝতেছি না স্যার। 5% মানে নিচে বসলো মানে কি, 5% মানে হচ্ছে 600 টাকা, তাহলে 1% মানে কত হবে বলেন? 1% মানে 100। 5% মানে তো 600 টাকা হয়, তাহলে 1% মানে কি 600/5, 600/5 হবে না? এটা স্যার আমি ভালো করে বুঝিনি। 5 কেন নিচে বসছেন এটা যদি বুঝাতে হয় তাহলে বলেন কেমনে, কেমনে ম্যাথ করবেন বলেন? আপনি অফিসে ফোন দিবেন, দিয়ে বলবেন যে আমরা দুইটা লেকচার একসাথে করতে পারবো না, বলতে পারেন না এগুলা। 5% মানে হচ্ছে 600 টাকা, বুঝতে পারছেন? 1% মানে কত, 600 বাই কত 5, বুঝতে পারছেন? এই আর কি। আর 100% মানে পুরো বেতন, 100%, 100% বলতে 600 ইন্টু কত 100 দিন, আরে এটা বুঝতে পারছেন এটা? হ্যাঁ। তাহলে তো এটাই তো। তা আমরা এটা লিখিনি, এটা বাচ্চারা লেখে, বুঝতে পারছেন? বাচ্চারা বোঝে একটু, যারা বাচ্চা তারা লেখে এগুলো, এই জিনিসগুলো লিখতে হয় না, এগুলো লিখতে হয় না। 5% মানে 600 টাকা, তাহলে 100% মানে কত, 600 দিয়ে গুণ করে দেয়, এটা অটোমেটিক নিতে আসে এইগুলো, বুঝতে আচ্ছা পারছেন? তো স্যার, এখন আর হচ্ছে আমি বললাম কিসের জন্য, যে ওইগুলো ওইগুলো তো মানে লিখি, আমি যে বলছি তা না, আমি তো বলে দিচ্ছি 1% মানে এরকম ম্যাথ আমি করাইছি, আপনি মনে হয় যে পরে আসছেন, বুঝতে পারছেন? পরে, আমি প্রথম দিকে আসেন না, আপনি পরে আসছেন, মানে জিনিসগুলো বোঝেন নাই, বুঝতে পারছেন? স্যার না, ইস্টুর মধ্যে আরেকটা অঙ্ক করাইলে ভালো হবে, এখানে লেকচার সিটও এরকম অঙ্ক আর নাই হুম, আমাদের লেকচার সিটে। তা আর আর কোন ম্যাথ বলেন, আর কোন ম্যাথ বলেন? ইস্টু দিয়ে একটা অঙ্ক করাইছেন না, 5:8 এরকম একটা অঙ্ক করাইছেন না স্যার, এরকম আরেকটা অঙ্ক করাইলে ভালো হতো। এটা বুঝতে পারছেন, এটা বুঝতে পারছেন?
হ্যাঁ, এটা বুঝতে পারছি স্যার। কোনটা বলেন? আরো আগে স্যার, একদম শুরুতে স্যার। না, আরো আগে। এইটা স্যার, এটা। আচ্ছা, আপনি অনুপাত করছেন না? আপনি অনুপাত করছেন না? অনুপাত চ্যাপ্টার করছেন না? কথা বলেন না কি জন্য বলেন? অনুপাত সমানুপাত করছেন? বলছে আপনি অনুপাত সমানুপাত করেছেন? অনুপাত সমানুপাত। আচ্ছা দেখেন, এই শামীমের আয় আয় হচ্ছে, এই শামীমের আয় হচ্ছে, দেখেন এই শামীমের আয় হলো 20 ভাগ, আর ব্যয় হচ্ছে কত, 15 ভাগ। বলতে সঞ্চয় কত পার্সেন্ট, মানে সঞ্চয় আয়ের শতকরা কত। তাহলে সঞ্চয় থাকে উপরে, বুঝতে পারছেন, যেটা চাই সেটা উপরে থাকে। আর তুলনা করতে আয়ের সাথে, আয় লিখে দিতে সব যা আছে। আমি তো মুখস্থ কিছুই লিখেছি না, যা আছে তাই। ম্যাথ তো মুখস্থ কিছু না। এই এই সঞ্চয় মানে কি? আপনি মনে করেন, ধরেন আপনি 20 টাকা ইনকাম করছেন, 15 টাকা খরচ করছেন, তাহলে কয় টাকা থাকলো? 5 টাকা আপনার সেভিংস ছিল না? এই 5 টাকা উপরে আর আয় করছিলেন কত, 20 টাকা, তাহলে 20 নিচে, এই পার্সেন্ট মানে কত, 100% নিচে। এটা এই যে 5 বিষয় ম্যাথ, এগুলো কিন্তু আপনি রেকর্ড ক্লাস দেখলেই হয়ে যেত, বুঝছেন, অযথা শুধু সময় নষ্ট করা যায়। দেখেন, এখানে বলছে কোন পরীক্ষাতে 80% গণিত, 80% গণিতে, 70% বাংলায়, এবং হচ্ছে উভয় বিষয়ে পাশ করতে 60%। উভয় বিষয়ে শতকরা কত ফেল করছে উভয় বিষয়। তাহলে টোটাল মানে হচ্ছে কত, এ প্লাস বি মাইনাস এ বি প্লাস হচ্ছে কত না, এ না। তো এখানে আপনাকে বলেছে উম, কত, 80% গণিতে, মানে প্রথম বিষয়ে কত, এ মানে প্রথম বিষয় 80%, এটা কত হচ্ছে 70%, কোনো কিছু দেওয়া না, শুধু পার্সেন্টেজ দেওয়া আছে। ওই বিষয়ে কত, 60%। আর এখানে কত না। তো তাহলে এতে 80%, এটা 70, তার মানে টোটাল তাহলে 100%, অবশ্যই টোটাল 100%, এটা অটোমেটিক চলে আসে। তাহলে এখানে দেখেন, এটা 100% দিলাম, সমান সমান এর বিয়োগ করলে কত, 90% হবে এখানে। প্লাস কত হচ্ছে এন, হ্যাঁ প্লাস হচ্ছে এন, সমান সমান কত, এন সমান সমান কত, এই 100 থেকে 90 বিয়োগ করলে এখানে 10%, আনসার হবে কত, 10%। এই 10% হচ্ছে উভয় বিষয়ে ফেলবে, কি সমান এ প্লাস বি মাইনাস এ বি প্লাস। কিন্তু সবগুলো ম্যাথই, এখানে 4-5টা ম্যাথ আছে, সবগুলো ম্যাথ একই ধরনের, হ্যাঁ সবগুলো ম্যাথ একই ধরনের, সবগুলো একদম ইজি। আর দেখেন এখানে এই 75% ইংরেজি বা গণিতে, 45% কত, ইংরেজিতে। উভয় বিষয়ে 30% কি কি হয়েছে, কৃতকার্য হয়েছে। তবে উভয় বিষয়ে 17% অকৃতকার্য হয়েছে, মানে ফেল করছে। তাহলে দেখেন এখানে, কারণ যেহেতু আর কোনো কিছু নাই, মানে কোনো ফিক্স কোনো মান না, শুধু পার্সেন্টেজ দেওয়া, তার মানে টোটাল হচ্ছে 100%, হচ্ছে টোটাল 100%। টোটাল মানে কত, প্রথম বিষয়ে 75%, দ্বিতীয় বিষয়ে কত, 45%, আর বিয়োগ করলে কত, উভয় বিষয়ে কত, 30%, প্লাস কত হচ্ছে না। তার মানে কত, টি সমান সমান এ প্লাস বি মাইনাস এ বি প্লাস সি। এখানে এর মানে সমান সমান কত, 10%। বুঝতে পারছি কেন? এখানে 100% দেওয়া আছে, এখানে 100% দেওয়া আছে, এখান থেকে বিয়োগ করলে 90%। হ্যাঁ, প্লাস কত, এন, তাহলে এন সমান সমান 10%। দেখেন এটা 10%। এটা এইগুলো সবগুলো করে ফেলবেন, হ্যাঁ এগুলো সবগুলো করে ফেলবেন। একই জিনিস, হ্যাঁ এগুলো একই জিনিস, এগুলো একই জিনিস, সব এক জিনিস। এখানে দেখেন, একটা জিনিস বলছে এখানে, আপনাকে বলছে যে চিনির মূল্য, চিনির মূল্য শতকরা 10 বৃদ্ধি পেলে চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ হ্রাস পেলে পরিবারে চিনি খাবার কোনো পরিবর্তন হবে না। চিনির ব্যবহার, চিনির মূল্য 10% বাড়ছে, দশ 10% বাড়ছে। তাহলে আপনার আপনার 10% বাড়লে, আপনি আগে 100 টাকা চিনি খেতেন, 10% বাড়ছে মানে কত, আপনি 110 টাকা হয়ে গেছে। আপনি 100 টাকারই কিনবেন, বলছেন না আমি 100 টাকারই খাবো, আমি ওই যেটুকু আমাকে কম দেয় দেখ, আমি ওইটুকু খাবো না। বুঝতে পারছেন? আপনি 100 টাকার জিনিস যদি 110 টাকা হয়, তাহলে ওই ওই জিনিসটা যদি ওই পরিমাণ নিতে চান, তাহলে 110 টাকা পে করতে হবে। আপনি যদি 100 টাকা পে করেন, তাহলে তো আপনাকে সামান্য পরিমাণ কম দিবে, তো ওই জিনিসটা কম খেতে হবে, তো ওটা পার্সেন্টেজ হিসেবে কত। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কি লাগে, বলে যে ধরি, হ্যাঁ ধরি দাম হচ্ছে কত, দাম হচ্ছে কত, 100 টাকা, হ্যাঁ 100 টাকা। তাহলে আপনি 10% যদি দাম বেড়ে যায়, হ্যাঁ 10% বৃদ্ধিতে, 10% বৃদ্ধিতে দাম কত হচ্ছে, দাম কত হবে, 110 টাকা। 110, আপনি কি 110 টাকা খাবেন? এখন বর্তমান দাম তো 110 টাকা। আপনি তো পূর্ব দাম তো 100 টাকা ছিল ডিসকাউন্টের আগে, এখন বৃদ্ধির আগে আপনার বর্তমান দাম 110 টাকা, এটা কিনতে গেলে 110 টাকা লাগে। এখন বলেন এখানে, হ্যাঁ এখানে, এখানে মনে করেন এখানে 100 টাকা,
110 টাকা, এখন দাম 110 টাকা। তাহলে বলতে হবে যে 110 টাকা, হ্যাঁ, 110 টাকা। সরি টু সে, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছিল। আচ্ছা, তাহলে এখন আপনার দাম 100 টাকা ধরেছি, 10% বিক্রির দাম হলো 110 টাকা। তাহলে এখন বলেন যে 110 টাকা আপনার দাম, আপনি কি 110 টাকা দিয়ে কিনবেন? আপনি তো আগের দামে কিনবেন, তো কোনো খরচের কোনো পরিবর্তন হবে না, মানে কি আপনি 100 টাকারই কিনবেন। তাহলে 100 টাকায়, হ্যাঁ, তাহলে 100 টাকাতে কমাবো আর কি, এখন তো ব্যবহার কমাতে হবে, কমাবো কত টাকা? 10 টাকা কমাবো। তাহলে 1 টাকাতে কমাবো কত? এই 10 বাই কত? 100, এই জন্য লিখি আর কত? 100 টাকাতে কত কমাবো? 100 টাকাতে, হম, 100 টাকাতে কমাবো কত? এই 10 বাই কত হচ্ছে? 110। আর এখানে এই 10 ইন্টু কত হচ্ছে? 100, এবার কত হচ্ছে? 100। এই আর, তাহলে এটা কেটে যায়, তার মানে কত? 100 কে 11 দিয়ে ভাগ, এই আর। এটাকে 9 বাই কত? 1/11, এত পার্সেন্ট, এইটা হবে আনসার। 9/1/11, এই তো 9/1, এইটা। এটা হচ্ছে আপনার রিটেন প্রসেস, রিটেন। তো আপনার হচ্ছে যে এটা, এই ম্যাথ গুলো দ্রুত আসলে আপনি এভাবে চিন্তা করবেন প্রথমে, এটা লিখে রাখেন। তো তাহলে যখন আপনার দাম বাড়বে, হ্যাঁ, যখন এই যে এই প্রসেসটা, যখন দাম বাড়বে, আপনার পার্সেন্টেজ করতে হবে না? পার্সেন্টেজ করতে হবে। তাহলে যখনই দাম বাড়বে, 10% বাড়ছে মানে কত? 10% বাড়ছে মানে কত? 110 টাকা হয়। আপনি এই 110 টাকা থেকে বাড়াবেন কমাবেন না? তুলনা করছে কি 110 থেকে তো। তাহলে 110 টাকা তো 10ই তো কমাবেন, তাই না? বাড়াবেন, এই আর। তাহলে দেখেন এটা ওই 100 বাই কত হচ্ছে? 11, তার মানে কত? 100% মানে কত? 9/11। যদি আপনাকে বলতো 10% কমে গেছে, তাহলে আপনার একই জিনিস হতো, একই জিনিস যা থাকে তাই, এখানে 10ই হতো। আর কমে গেছে মানে কত? 90 হতো, এই আর। মানে যদি বেড়ে যায় তাহলে এখানে বৃদ্ধিটা লিখবেন, আর কমে গেলে এখানে কমে যাবে, আর যা আছে তাই।
বুঝছো? যদি বলে 20% কমে গেছে, তার মানে কত? 20% কমে গেছে, উপরে 20 নিচে কত, তাহলে 80 হবে। পার্সেন্ট মানে কত? 100%। 20% বেড়ে গেছে, তাহলে উপরে 20 নিচে কত? 120 হবে। পার্সেন্ট মানে কত? 120। যদি বলে 25% বাড়ছে, মানে কি? উপরে 25 নিচে কত? 125। পার্সেন্ট মানে কত? 100%। যদি বলে 25% কমে গেছে, তাহলে উপরে 25 নিচে কত? 75। মানে আপনার কমলে আপনি এটা হবে চেঞ্জ আর কি, কমলে এটা কমাবেন, বাড়লে এটা বাড়বে আর কি। এই ম্যাথগুলো সবসময় ব্যবহার করবো, সবসময়। এই জন্য যত কোনো ম্যাথ আছে করবেন, দেখেন কিন্তু আর দেখেন 10% কমে গেছে, তার মানে কত? আপনার 90 হবে, এখানে 10 হবে, পার্সেন্ট মানে কত? 100। এটার আনসারই এটা হবে, বুঝতে পারছেন? এটা answer, এটা মানে। এরপরে দেখেন 25% বেড়ে গেছে, কতগুলো বেড়ে গেছে না? তার মানে 100, এখানে 125, আর এখানে 25 হবে, পার্সেন্ট মানে কত হচ্ছে? 100। কাটাকাটি করলে 5 হয়, সমান সমান কত? 20। এগুলো দ্রুত করে ফেলবেন, হ্যাঁ দ্রুত করে ফেলবেন। তাহলে আর যদি একই জিনিসের যদি ইনক্রিজ ডিক্রিজ হয়, একই জিনিসের, হ্যাঁ একই জিনিসের যদি ইনক্রিজ ডিক্রিজ হয়, একই জিনিসের একই জিনিসের এভাবে না লিখি। ধরেন অবশেষে অবশেষে কত পার্সেন্ট বাড়লো বা কমলো, এটা বের করার, এটা বের করার অবশেষে কত পার্সেন্ট বাড়লো বা কমলো, এটা বের করার সংক্ষিপ্ত নিয়ম। এটা হচ্ছে প্লাস মাইনাস পি, প্লাস মাইনাস কিউ, প্লাস মাইনাস পি কিউ ডিভাইড কত হচ্ছে 100। এখানে পি মানে হলো মানে প্রথম বৃদ্ধি বা হ্রাস, হ্রাস হ্রাস। আর কিউ মানে হচ্ছে দ্বিতীয় বৃদ্ধি বা হ্রাস, মানে বৃদ্ধি বা হ্রাস, হ্যাঁ। দেখেন পি মানে প্রথম বৃদ্ধি বা হ্রাস, কিউ মানে দ্বিতীয় বৃদ্ধি বা হ্রাস, ওকে। তাহলে এটাকে সংক্ষিপ্ত নিয়ম, শর্টকাট নিয়ম আর কি। তো এখানে কোথায় কোথায় ব্যবহার করবে সেটা আমি দেখে দিই। এই নিয়মগুলো কোথায় ব্যবহার করতে পারবেন আপনি, বেশি করে করলে এটা শর্টকাট নিয়ম। নাম্বার ওয়ান, আপনি একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে, হ্যাঁ একই জিনিসের দুটোই বৃদ্ধি পেতে পারে, অথবা দুটোই হ্রাস, দুটোই মানে যে কোনো কিছু হতে পারে। একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে, হ্রাস, একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে আপনি সূত্র ইউজ করবেন। আর 2 নম্বর হচ্ছে গুণনের সম্পর্ক, গুণনের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই জিনিসগুলো মাথায় একটা যদি কিছু মিসিং হয়, তাহলে কিন্তু আপনারা হচ্ছে মানে আপনার এই অধ্যায় থেকে পূর্ণাঙ্গ মানে একটা কমপ্লিট প্রিপারেশন ওটা কিন্তু শেষ, বুঝতে পারছেন? একই জিনিস মানে হচ্ছে একটা সেম প্রোডাক্ট। যেমন ধরো চালের দাম বাড়ছে, চালের দামই কমবে, আটার দাম কমছে, আবার আটার দামই বাড়বে। অথবা চিনির দাম বাড়ছে, মানে ওটাই বাড়বে, ওটাই কমবে, মানে যদি বাড়ে বাড়লো, কমলে কমবে, মানে কি ওই একই প্রোডাক্ট, একই প্রোডাক্ট। আটার দাম বাড়ছে, চিনির দাম কমলে তা হবে না। ধরেন আটার দাম 10% বাড়ছে, পরে কমছে, অথবা আটার দাম প্রথম সপ্তাহে বাড়ছে, পরের সপ্তাহে বাড়ছে, তারপরে সপ্তাহে বাড়ছে, তারপর কত পার্সেন্ট বাড়ছে, মানে আপনি বের করতে পারবেন। তার মানে সেম প্রোডাক্ট হতে হবে, একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলেন, এরকম না যে প্রথমবার বাড়বে পরের বার কমবে, প্রথমবার কমবে পরের বার, তা না। আপনি সব বাড়তে পারে, সব কমতে পারে, আবার বাড়বে কমবে, এটার উপর ডিপেন্ড করে, ওকে। আর গুণ সম্পর্ক মানে হচ্ছে এই জিনিসগুলো আমরা জ্যামিতির ক্ষেত্রে কাজে লাগাই, বাট আমরা এখানে বলে দিচ্ছি কারণ মাঝে মাঝে আসে, এই জন্য আমরা এখান থেকে ওই পার্টটা আমরা পড়াই আর কি। বিশেষ করে আমি পড়াই। দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ কত? ডাব্লিউ। একটা আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য এর প্রস্থ, এর ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দেখ গুণের সম্পর্ক। মানে এর দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে গুণ করে দিলে ক্ষেত্রফল বের হয়ে যায়। যদি বলে একটা আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য বেড়ে গেছে, প্রস্থ কমে গেছে, তাহলে আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হতে, ভেঙে ভেঙে করলে হবে। আবার যদি পিকিউতে করেন, পিকিউ সূত্রে বলি এটা আমি, পিকিউতে করলে দ্রুত হয়ে যাবে। এখানে প্লাস মানে পি এর মান যদি বাড়ে তাহলে প্লাস মান নেবেন, কিউ এর মান যদি বাড়ে তাহলে তাহলে প্লাস মান, আর পি এর মান যদি কমে তাহলে মাইনাস মান নেবেন, এরকম। আর এখানে হচ্ছে এই যে এখানে এই বাহু সমান থাকে। এটা ধরেন এ হলো, এটা এ হলো দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য প্রস্থ সব সমান, স্কোয়ার বলা হয়। এর ক্ষেত্রফল মানে হচ্ছে
মানে কত হচ্ছে এস একটা দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ এবং এ মানে দৈর্ঘ্য এ স্কোয়ার আছে, হ্যাঁ, এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে গুণ সম্পর্ক। এই জন্য আপনি যদি বলে একটা বড় ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য বেড়ে গেছে, তাহলে ওই বাহুর দৈর্ঘ্য বেড়ে গেছে মানে ওটাই পি এর মান, ওটাই কি এর মান। যদি আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য বেড়ে যায় প্রস্থ বেড়ে যায়, প্রথমটা পি দ্বিতীয়টা কি, ঠিক আছে। আর বড় ক্ষেত্রে যদি একটা বাহু বেড়ে যায় ওটাই দৈর্ঘ্য ওটাই প্রস্থ, ওটাই একটা পি একটা কিউ আর। আর যদি বৃত্তের ক্ষেত্রে বলে বৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, আর এটা হচ্ছে টোটালটা ব্যাস। যদি বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল মানে কত হচ্ছে পাই আর স্কোয়ার। তো এখানে পাই আর স্কোয়ার মানে কিন্তু পাই ইন্টু আর ইন্টু আর, এটা গুণনের সম্পর্ক, হ্যাঁ, স্কোয়ার মানে গুণনের সম্পর্ক। তাহলে যদি বলে বৃত্তের ব্যাসার্ধ আপনার বেড়ে গেছে এত পার্সেন্ট, তাহলে ওটাই পি এর মান ওটাই কিউ এর মান। যদি বৃত্তের ব্যাস বেড়ে গেছে এত পার্সেন্ট, ওটাই পি এর মান ওটাই কিউ এর মান। তাহলে ব্যাস এবং ব্যাসার্ধ বললে একই জিনিস। তাহলে একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে, একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে তাহলে এটা একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে এটা আপনি কি করবেন, প্লাস মাইনাস পি প্লাস মাইনাস পি প্লাস মাইনাস পি কি দিবেন 100, এটা সূত্র ইউজ করবেন। আর গুণ সম্পর্ক থাকলে আপনার সূত্রটা ইউজ। ওকে, তো এগুলো লিখে রাখেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন। বলা আছে নাকি বৃত্তের ব্যাস ব্যাসার্ধ 20% কমে গেছে, তো বৃত্তের ক্ষেত্রে মানে ওটাই পি ওটাই কিউ। তাহলে পি এর মান হচ্ছে কত -20, কিউ এর মান কত হচ্ছে, কিউ এর মান কত হচ্ছে -20, হ্যাঁ। এভাবে করি তাহলে প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ কেন হচ্ছে, ওই যে গুণনের সম্পর্ক হচ্ছে এই জন্য সম্পর্ক হচ্ছে। পি এর মান হচ্ছে কত -20, কিউ এর মান -20। এখানে পি এর মান যদি -20 দিতেন, কিউ এর মান -20 দিতেন, এখানে হচ্ছে 100। দেখেন এখানে পি এর মানে -20 দিতাম, এখানে -20 দিতাম, মাইনাস মানে কি প্লাস হবে না। তাহলে এখান থেকে যেমন আপনি মাইনাস নিয়েছেন, এখান থেকে যেমন মাইনাস নিয়েছেন, তাহলে এখান থেকে প্লাস মাইনাস গুণ করলে কি মাইনাস হবে প্লাস হবে, তাহলে এখান থেকে কি নেবেন প্লাস নেবেন, এরকম বুঝবেন আর কি। এটা লিখে দেন। তাহলে এখানে কত -40 হচ্ছে, মাইনাস মাইনাস যোগ করলে, আর এখানে +4 হবে, তার মানে কত -36%। তো -36% মানে কি বলছে কত, মানে কত কমবে, কমবে মানে মাইনাস, তাহলে কত কমবে 36% কমবে, হ্যাঁ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল 36% কমে যাবে। যদি বৃত্তের ব্যাসার্ধ 20% কমে যায়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত 36% কমে যাবে। এই ওয়েটা করবেন, ওকে। আচ্ছা, এরপরে দেখেন এক যদি একটি বড় ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 30% বেড়ে যায়, তার মানে ওটাই পি এর মান, ওটাই পি এর মান, বুঝতে পারছেন, ওটাই কিউ এর মান, হ্যাঁ প্লাস আছে, ওটাই কিউ এর মান, হ্যাঁ প্লাস থাকবে, হ্যাঁ। তাহলে প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইড কত হচ্ছে 100। এটা মনে রাখবেন এগুলো, +30 +30, এখানে প্লাস 30 ইন্টু কত হবে, প্লাসের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, সবগুলো প্লাস হবে। এটা কেটে দেয়, এটা আমি দেখেন এখানে 60 হয়, আর ওখানে কত 9 হয়, তার মানে কত 69%, হ্যাঁ 69, আসলে 69। এই ম্যাথগুলো এভাবে করে ফেলবেন, ওকে। তো এগুলো করবেন, তুমি কি করে দাও তো এই কোনটা যেন ইয়ে, ওটা কি সিঙ্গেল সিঙ্গেল নাকি এটা? একটা জিনিস দেখেন, একটা জিনিস 60% বিক্রি করা 20% লাভ হয়, তাই দেখেন। তো ক্রয় মূল্য আমি বলছিলাম যে কোনো জিনিসের 100% মানে ক্রয় মূল্য। তো একটা জিনিস 60% যদি বিক্রি করলে 20% লাভ হয়, তাহলে 20% লাভ মানে কত, এই 60 পয়সাটা কি 120% ভ্যালু না, আমি কিন্তু আপনাদের বলে দিছিলাম, হ্যাঁ, আমি কিন্তু এটা আপনাদের বলে দিছিলাম, যেখানে 20% লাভ মানে কত 120% ভ্যালু, 20% ক্ষতি মানে কত 80% ভ্যালু। তো 60 পয়সা যদি বিক্রি করে 20% লাভ হয়, তাহলে 120% ভ্যালু মানে কত হচ্ছে 60। তাহলে 100% মানে কত হবে, 100% মানে টোটাল ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য চাচ্ছে। তো 1% মানে কত 60 বাই কত 120, তাই না, আর 100 দিয়ে গুণ করতে হবে আর কি। তাহলে এটা কাটাকাটি করলে এখানে 2 সমান সমান কত হবে 50। এই ওয়েটা আপনি ম্যাথ গুলো করে ফেলুন, ওকে।
তাহলে একটি জিনিস 60 পয়সায় বিক্রি করে 20% লাভ হয়, এর ক্রয় মূল্য কত? এর ক্রয় মূল্য কত? তাহলে 20% লাভ মানে হচ্ছে এটা 60% ভ্যালু। হ্যাঁ, সিমিলারলি আপনি এই ম্যাথ গুলো এভাবে করতে পারবেন। বলা আছে, এখানে বলা আছে, এখানে 560 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হয়, ঘুরি ক্রয় মূল্য কত? তো 20% ক্ষতি মানে কত? তাহলে এই 500 টাকা 80% ভ্যালু না বলে? এটা কিন্তু 80%। তাহলে 100% মানে কত হবে? ওটাই তো আমার ক্রয় মূল্য, তাই না? ক্রয় মূল্য বের হবে, তাহলে কত হচ্ছে 100, এবার কত হচ্ছে কত 80, এদিকে 27টা 56, তার মানে কত হবে? 700 টাকা হবে আপনার ক্রয়। ওকে, 700 টাকা। তাহলে খুবই সহজে এভাবে বের করবেন। এই যে বুঝেছি আপনাদের বেসিক জিনিস বুঝেছি, যেখানে 20% ক্ষতি হলে এখানে 80% ভ্যালু, তাহলে 80% মানে 560, তাহলে 100% মানে কি ক্রয় মূল্য। তাহলে এই ম্যাথটাও একই জিনিস, এটা বিসিএস আসছিল। এটা একই জিনিস, দেখেন এটাও একই জিনিস, সব একই, এটাও একই জিনিস। তো এত টাকা বিক্রি করলে 5% ক্ষতি হয়, ক্ষতি হয় মানে কত? 95% মানে হচ্ছে 190, তাহলে 100% মানে কত? 200 টাকা। এরপরে দেখেন এখানে বলা আছে 150 টাকা দিয়ে একই জিনিস ক্রয় করলেন, কত টাকা বিক্রি করলে 30% লাভ হবে? দেখেন, আপনি 150 টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করলেন, তো ক্রয় ক্রয় করা মানে ক্রয় মূল্য না? এটা এটা ক্রয় মূল্য না? বলেন তো, 150 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে এটা কত পার্সেন্ট ভ্যালু বলেন তো? কত পার্সেন্ট ভ্যালু হবে বলবেন? যে 150 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে এটা কত পার্সেন্ট ভ্যালু? কত পার্সেন্ট ভ্যালু? 100%। হ্যাঁ, মাহফুজ বলছে 100%। তাহলে আপনি বলবেন যে 100% মানে 100% ভ্যালু মানে কত হচ্ছে? 150 টাকা। তো আপনাকে বলতে কত টাকা বিয়ে করলে 30% লাভ হবে? 30% লাভ করবেন না আপনি? 30% লাভ করবেন না? 30% লাভ করতে গেলে আপনার কি করতে হবে? তাহলে 130% ভ্যালু বের করতে হবে, তাই না? এটা বের করতে 30% লাভ করলে কি 130% ভ্যালু হয় না? 130% ভ্যালু বের করতে হবে। তো 100% মানে 150 টাকা। তো 1% মানে কত হবে? 150 বাই কত হবে? 100। আর 130% মানে কত হবে? এই 130% মানে কত? তাহলে 130 কে গুণ হয়ে, হ্যাঁ, 30 এখানে গুণ হয়ে। তাহলে এটা 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 কেটে যায়, এটা কত? 195। আসলে কত? 195। 30% লাভ করতে গেলে 130% ভ্যালুটা আপনাকে দেখাতে হবে। আপনার জানেন 100% ভ্যালু মানে কত? 150 টাকা। তাহলে 130% ভ্যালু মানে কত হবে? তাহলে 130 গুণ করে দিন। তাহলে একইভাবে এই ম্যাথ গুলো করতে পারবেন। দেখেন এখানে বলা আছে যে একটি টেলিভিশন ক্রয় মূল্য 6000 টাকা, টেলিভিশনটি কত বিক্রয় করলে বিক্রেতা 60% লাভ হবে? তো আপনি এগুলো অনেক ভাবে দেখেন, এই ম্যাথটাই মনে করেন এইভাবে করতে পারতেন যে 150 টাকা ক্রয় মূল্য না, আপনি 30% লাভ করবেন, তাহলে 150 এর দেখেন, এই যে 150 এর 30% মানে কত পার্সেন্ট? জিরো শূন্য কাটা মানে কি 45 টাকা না? বলেন 45 টাকা। তা আপনি 30% লাভ মানে কি 45 টাকা আপনি এক্সট্রা বিক্রি করতে হবে বেশি। তাহলে 150 সাথে 45 টাকা যোগ করলে তো 195 হচ্ছে। আর একটা নিয়ম তো আছে, যেটা করালাম, তাই না? তা আপনি ভেঙে ভেঙেও করতে পারবেন। আপনি 150 টাকা ক্রয় মূল্য, তারপর 30% লাভ করবেন না? ক্রয়ের উপর তো লাভ করে, তাহলে 150 30% মানে 35 টাকা, তাহলে 195 টাকা বিক্রি করবেন, দ্যাটস ইট। এই ম্যাথ গুলো এভাবেও করতে পারবেন। আবার দেখেন বলা আছে, এখানে বলা আছে, এখানে বলা আছে দেখেন, একটা টেলিভিশন 6,000 টাকা ক্রয় মূল্য, তাহলে 60% লাভ করলে কত টাকা হবে? তো 6,000 টাকা 60% মানে কত? দেখেন, 6,000 টাকা 60% মানে কত? দুটো শূন্য কাটাতে মানে কত? 3600 টাকা। তাহলে আপনি 6,000 যোগ দেন, এটা তো লাভ করবেন। তার মানে 9,600 টাকা আপনি সেল করতে হবে, 9,600 টাকা, তাই না? এই আর যদি বলেন যে না, আমি ওইভাবে করবো, তাহলে বলবেন যে 100% মানে কত হচ্ছে? 6,000 টাকা। তাহলে 160% মানে কত? কারণ 60% লাভ করতে হবে, 6,000 ইন্টু 160 ডিভাইড কত হচ্ছে? 100। এটাকে 96 দিবেন। ওকে, এইভাবে আর আপনি যেভাবে করবেন সেভাবে হবে। ক্লিয়ার? মানে ক্লিয়ার কিনা বলেন? তাহলে 150 টাকার 30% লাভ করতে করতে 150 টাকা 30% মানে কি 45 টাকা। তাহলে 150 35 টাকা যোগ করে 195 হবে। আবার এই ম্যাথের ক্ষেত্রে বলছে একটা টেলিভিশন আপনি 6,000 টাকাতে কিনছেন, আপনি 60% লাভ করবেন, তো 6,000 টাকা 60% মানে কত? 3600 টাকা। তাহলে আপনি 9,600 টাকা সেল করবেন। এটা মুখে মুখে করা যাবে, অথবা এই সূত্র দিয়ে করতে পারেন। হ্যাঁ, 100% মানে 6,000 টাকা, 160%। তাহলে এগুলি অটোমেটিক পেরে যাবেন, অটোমেটিক। দেখেন এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে একটা বই 40 একটা বই 40 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হয়, তো 60% লাভ করতে হবে, তাই না? তারপর ক্রয় মূল্য বের করেন, যে একটা বই যদি 40 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হয়, ক্ষতি হওয়া 20% মানে কত? এখানে 80%, এখানে 80%, 80% মানে কত হচ্ছে? 40 টাকা। তাহলে 1% মানে কত? আর 40% লাভ করতে পারছেন মানে কি 140% আপনি ভ্যালু বের করবেন, 140% ভ্যালু আপনি বের করবেন। 40 ইন্টু কত হচ্ছে? 140 ডিভাইডেড কত হচ্ছে? এটা কাটাকাটি করলে 2 হয়, সমান সমান কত? 7। বুঝতে পারছেন? আপনাকে বলছে যে একটা বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়েছে,
তাহলে 80% ভ্যালু মানে 40 টাকা। আপনাকে 40% ভ্যালু বের করতে হবে। 40% ভ্যালু মানে কত, লাভ মানে কত, 140% ভ্যালু। 140% আপনি বের করুন। নেক্সট ক্লাস কয়টায়? ওকে, তাহলে দেখেন এরপরে একই ম্যাথ, হ্যাঁ, বলা আছে 535 টাকায় একই জামা বিক্রি করে 7 ভাগ লাভ হয়, 70 মানে 7% লাভ হয়। তাহলে জামাটি কত টাকা বিক্রি করলে শতকরা 20 ভাগ ক্ষতি হবে, মানে কি 20 ভাগ ক্ষতি মানে কত? এ বলেন 20 ভাগ ক্ষতি মানে 20% ক্ষতি মানে কত পার্সেন্ট ভ্যালু বের করতে হবে, কে বলবে? 20% ক্ষতি মানে কত পার্সেন্ট ভ্যালু বের করতে হবে বলেন? গুড, সৈকত লিখছে, পারুল পারভিন পড়ছে, আরো অনেকে দীপালি, অনেক গ্রেট। আচ্ছা, তার মানে 80%, তার মানে আপনি 125 টাকায় একটা জামা বিক্রি করছে, 7% লাভ হইতো, তার মানে 107% মানে দেওয়া আছে, এই ভ্যালু মানে কত? 535। আপনাকে 80% ভ্যালু বের করতে, তাহলে 80% মানে কত হবে? 80%, 1% মানে কত? 535 ডিভাইড কত হচ্ছে 107, আর এখানে কত? 80। তাহলে এটা কাটাকাটি করলে এখানে কত হবে? 4 হবে না? 4, 4 হয় না? 5, 5, 5 আসতে 40, 400, 400। আগের ম্যাথ এই ম্যাথ, আপনাকে 525 টাকা একটা জিনিস বিক্রি করছেন, 7% লাভ হয়েছে, বলছে যে 20%, 20% ক্ষতি করলে কত হবে, তাহলে 20% ক্ষতি মানে 80% ভ্যালু বের করবে। ওকে, 80% ভ্যালু বের করবে। দেখেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হলে বলেন তো, আপনি ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ধরেন আপনার, আপনি একটা জিনিস ক্রয় মূল্য ধরেন 2 টাকা, তাহলে বিক্রয় করছেন কত? 1 টাকা। তো আপনি এটা হচ্ছে ক্রয় করছেন, আর বিক্রয় করছেন কত? 1 টাকা। তাহলে বলেন তো ক্রয় কি, তাহলে ডাবল না? বলেন তো, ক্রয় হচ্ছে বিক্রয়ের ডাবল। তাহলে বলেন তো আপনি 1 টাকা লস হচ্ছে না? 1 টাকা লস হচ্ছে, উপরে 1 টাকা থাকবে, আর নিচে ক্রয় মূল্য থাকে 2%, মানে কত হচ্ছে? 100%। তাহলে 50% লস হবে, হ্যাঁ 50%। তা আপনি যেভাবেই লেখেন না কেন 50% হবে, 50%। তাহলে আপনি ধরলেন ক্রয় মূল্য, হুম, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হলে, তা আপনি, আপনি সারা জীবন মাথায় রাখবেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হলে 50% ক্ষতি হয়। বুঝতে পারছেন? আপনি যদি 10 টাকা দিয়ে একটা জিনিস কিনেন, তাহলে 5 টাকা বিক্রি করছেন না? তাহলে কি তাহলে 10 পাতের কত? তার মানে 10 পাতের কত? 5 টাকা না, অর্ধেক না? তো 50% কি ক্ষতি হবে? 50% ক্ষতি হবে। ওকে, তো আপনি মাথায় রাখেন এখানে, এখানে ধরি, হ্যাঁ, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ, তো বিক্রয় মূল্য মানে কত হচ্ছে? 100 টাকা ধরলেন, অতএব ক্রয় মূল্য হবে কত? 200 টাকা, দ্বিগুণ। তাহলে এখানে ক্ষতি হয়েছে কত? ক্ষতি পার্সেন্ট, ক্ষতি পার্সেন্ট কত? ক্ষতি হয়েছে কত? 100 টাকা। আর ক্রয় মূল্য কত? 200, আর পার্সেন্ট মানে কত? 100। কাটাকাটি করলে 50। বলছে একটা জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য 4/5, একটা জিনিসের ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য 4/5 হয়, তার মানে কত? এই যে 4/5 মানে কি? 4:5 না? অনুপাত। তার মানে কি ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। বুঝতে পারছেন? তার মানে এখানে ক্রয়, ক্রয় মানে কত? এখানে 4, আর বিক্রয় মানে কত? বিক্রয় মানে কত হচ্ছে কত? এখানে 5, বা 5 ভাগ, 4/5। তাহলে আপনার কি হচ্ছে এখানে বলেন তো, এখানে এখানেই বলে ফেলবেন, তো ক্রয় মূল্য 4, বিক্রয় মূল্য কত? 5। তাহলে আপনার লাভ হচ্ছে কত? লাভ, হ্যাঁ, লাভ পার্সেন্ট মানে লাভ হচ্ছে কত? 1 টাকা লাভ হচ্ছে না বলেন? আর আপনার ক্রয় মূল্য কত? 4% মানে কত? 100% দেবেন, এই 25।
সংখ্যা ক্রয় মূল্য বিক্রয় মূল্য 4/5, মানে এখানে ক্রয় মূল্য হচ্ছে কত, ধরেন এখানে ক্রয় মূল্য 4 আর বিক্রয় মূল্য মানে কত, এখানে 5 দেওয়া আছে, হ্যাঁ? তা আপনার লাভ কত, ক্রয় মূল্য 4 টাকা বিক্রয় মূল্য 5 টাকা হলে লাভ লাভ কত বলেন তো? লাভ পার্সেন্ট কত, লাভ পার্সেন্ট কত, লাভ 1 টাকা না, আর নিচে ক্রয় মূল্য দিতে হয়, পার্সেন্ট মানে কত, 100% দিতে হবে, তার মানে কত, 25, 25%, হ্যাঁ 25%। ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলেন? দেখেন একটা মোটর, আপনারা আপনারা সলভ ক্লাস নেবেন, বুঝছেন? সলভ ক্লাস নেবেন, অফিসে কথা বলবেন, কথা বলে সলভ ক্লাস নেবেন, ওকে? অফিসে কথা বলবেন, সলভ ক্লাস নেবেন। আর আপনাদের হচ্ছে 11তম 20তম গ্রেডের, আপনাদের আরো যত্ন করে ইয়ে করা উচিত। আপনারা 2টা অধ্যায় কেন নিচ্ছেন একসাথে, আপনারা বলবেন অফিসে, বুঝতে পারছেন? একটা মোটর সাইকেল 12% খুঁজে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, তাহলে 8% লাভ হতো মোটর সাইকেলটির ক্রয় মূল্য। এখন বলেন, ধরেন একটা জিনিস মনে করেন, একটা জিনিস আপনি হচ্ছে 0% মনে করেন, এই 12% ক্ষতি হল আর 8% আপনার লাভ হল, তাহলে এই 12% ক্ষতি থেকে যদি ফার্স্ট করে আপনার 8% চলে যান, তাহলে এখান থেকে 12, এখান থেকে 8 ঘর, তার মানে কি 20 ঘর কি অতিক্রম করে চলে গেলেন না? এই 20 ঘর মানে কি 20%-এর জন্যই তো আপনার 1200 টাকা আপনার কি পার্থক্য। তাহলে 100% মানে কত, 100% ক্রয় মূল্য, 20% মানে যদি 1200 টাকা হয়, তাহলে 100% মানে কত হবে? তাহলে 20% মানে কত যদি 1200 টাকা হয়, তাহলে 100% মানে কত হবে? উপরে 1200 ইন্টু কত হচ্ছে 100 ডিভাইডেড কত 2, এটা কাটাকাটি করলে 5 হয়, তার মানে কত, 5 বরং 60, 6,000। 12% ক্ষতি আর হচ্ছে 8% লাভ, এর মধ্যে আপনার এই 12% ক্ষতি মানে 8% লাভ, এইদিকে 12 - 12, এদিকে -12, এদিকে -12, আর এদিকে +8, এই যে পার্থক্য, এই পার্থক্য মানে এই যে গ্যাপ আর কি, -12 এবং +8 মানে টোটাল 20 হয়, বুঝতে পারছেন? এটা কিন্তু যোগ বিয়োগ না, কিন্তু একদিকে -12 একদিকে +8, মানে এর পার্থক্য হয় 20 হয়, এই 20%-এর জন্য আপনার 1200 টাকা আপনার পার্থক্য। তাহলে 100% মানে কত হচ্ছে, 1200 কিন্তু কত হচ্ছে 100 ডিভাইড কত 40 সমান সমান কত, 6,000 টাকা। হ্যাঁ, এভাবে এই ম্যাথগুলো এভাবে করবেন, এভাবে করবেন, ওকে? আবার দেখেন এখানে এরকম ম্যাথ আরেকটা আছে, দেখেন এখানে এই ম্যাথ আসে, এক দোকানদার 15% খুঁজে বিক্রি করছে, যদি তিনি জিনিসটা আরো 50 টাকা বেশি বিক্রি করতেন, তাহলে 5% লাভ হতো, তার মানে দেখেন 15% ক্ষতি আর 5% কত হচ্ছে লাভ, হ্যাঁ? এই দেখেন 15% ক্ষতি আর 5% লাভ, এর মধ্যে কয় পার্সেন্ট, এদিকে 15 ঘর এদিকে 5 ঘর, তার মানে কত, 20%, এই 20%-এর জন্য 50 টাকা আপনার বেশি হচ্ছে পার্থক্য, তাহলে 100%